একটি শান্ত ছোট্ট গ্রামে থাকত ৯ বছর বয়সী এক কৌতূহলী ছেলে, নাম আয়ান। তার চোখ ছিল উজ্জ্বল বাদামি, আর তার মন ছিল প্রশ্নে ভরা। সে প্রতিদিনই গ্রামের পাশের পাহাড়গুলোতে ঘুরে বেড়াত, ভাবত মেঘের আড়ালে লুকিয়ে আছে দৈত্য, পাহাড়ের ওপারে উগে বেড়ায় ড্র্যাগন। এক সকালবেলা সূর্যের প্রথম আলোয় সে হঠাৎ শুনল বাতাসে ভেসে আসা এক গোপন ফিসফাস। আয়ান, আয়ান, আমাদের সাহায্য দরকার। আয়ান সেই শব্দ অনুসরণ করে হাঁটতে লাগল। অজানা এক পথ খুলে গেল তার সামনে। পথটি সোনালি কুয়াশা, জলজলে শৈবাল আর প্রাচীন গাছপালায় ঢাকা ছিল। হাঁটতে হাঁটতে সে পৌঁছাল এক রহস্যময় গুহায়। গুহার ভেতরটা হালকা আলোয় ঝলমল করছিল। সেখানে ছিল এক রূপালী পালকের ঈগল। তার নাম শিরো। শিরো বলল, আমি এই পাহাড়ের রক্ষক। আমাদের পাহাড়ের কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছে। কেবল একজন সাহসী মানুষের সাহায্যে আমরা তা ফিরিয়ে আনতে পারি। প্রথমেই আয়ান গেল বরফের গুহায়। সেখানে বরফ আত্মারা তাকে সৎ উত্তর দিতে বলল। সততার পরীক্ষায় পাশ করার পর তারা তাকে উপহার দিল এক জলজলে স্নোফ্লেক, সত্যের তুষার ফুল। এরপর আয়ান উঠল অগ্নি পাহাড়ে। আগুনের নদীর ওপর ঝুলে থাকা এক সরু সেতু। সেখানে সে দেখল এক ছোট্ট পাখি বিপদে পড়েছে। সে নিজের জীবন বিপন্ন করে পাখিটিকে বাঁচাল। সেই সাহসিকতার জন্য পাহাড় তাকে দিল সাহসের শিখা। শেষে এক উঁচু পাহাড়ের কিনারায় সে দেখল এক পাথরের প্রাণী, অত্যন্ত একাকী। আয়ান বসে গল্প করল, তার পাশে সময় কাটাল। প্রাণীটি খুশি হয়ে তাকে দিল দয়ার প্রতিধ্বনি পাথর। ৩টি জাদুকরী বস্তু নিয়ে আয়ান ফিরল গুহায়। সেগুলো জাদুকরী বলের চারপাশে রাখল। হঠাৎ করেই এক আলো আকাশ ছুঁয়ে উঠল। পাহাড় কাঁপল আর আবার গান গাইতে লাগল, হাওয়া, তুষার আর সাহসের গান। শিরো বলল, তুমি পাহাড়কে তার কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছ আয়ান। আয়ানের মুখে ফুটল শান্ত এক হাসি। সেই দিন থেকে পাহাড় আর সাহায্যের জন্য ফিসফাস করে না। তারা বলে গল্প, গায় গান আর জানায় স্বপ্ন, একজন সাহসী ছেলের কারণে যে মন দিয়ে শুনেছিল। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানাও তোমার প্রিয় অংশটা কোনটা। আরও মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন চেপে দাও। পরের গল্পে আবার দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।